প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ওপর একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব, যদি একটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিটের পার ফেজ প্যারামিটারগুলো দেওয়া থাকে, সেক্ষেত্রে মোটরটির গ্রস এফিসিয়েন্সি এবং ডেভেলপ টর্ক কিভাবে নির্ণয় করা যায়। একটি 415 ভোল্ট 50 হার্জ 6 পোল 3 ফেজ স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিটের পার ফেজ প্যারামিটারগুলো দেওয়া রয়েছে। স্টেটর ইম্পিডেন্স ইকুয়ালস টু 0.2 প্লাস জে টাইমস 0.5 ওম, ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স ইকুয়ালস টু 25 ওম, কোর লস রেজিস্ট্যান্স ইকুয়ালস টু 150 ওম এবং ইকুইভ্যালেন্ট রোটার ইম্পিডেন্স রেফার টু স্টেটর সাইড ইকুয়ালস টু 0.3 প্লাস জে টাইমস 0.7 ওম। নির্ণয় করতে হবে রোটার স্পিড, স্টেটর কারেন্ট এবং তার পাওয়ার ফ্যাক্টর, রোটার কারেন্ট, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড এবং পাওয়ার ইনপুট, ডেভেলপ টর্ক এবং গ্রস এফিসিয়েন্সি যখন মোটরের স্লিপ 4%। এখানে দেওয়া আছে রোটারের স্ট্যান্ডস্টিল ইম্পিডেন্স পার ফেজ রেফার টু স্টেটর সাইড Z2S dash equals to R2 dash plus JX2S dash equals to 0.3 plus J times 0.7 ohm। নির্ণয় করছি রোটার ইম্পিডেন্স পার ফেজ Z2 dash equals to R2 dash by S plus JX2S dash। দেওয়া আছে মোটরের স্লিপ S equals to 4%, that is equal to 0.04 per unit। সুতরাং Z2 dash equals to 0.3 by 0.04 plus J times 0.7 ohm, পাচ্ছি 7.5 plus J times 0.7 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 7.5326 ohm at an angle 5.332 degree। দেওয়া আছে শান্ট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স পার ফেজ রিপ্রেজেন্টিং কোর লসেস RC equals to 150 ohm এবং ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XM equals to 25 ohm। নির্ণয় করছি RC plus J times XM, that is equal to 150 plus J times 25 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 152.069 ohm at an angle 9.4623 ডিগ্রি। এরপর নির্ণয় করছি শান্ট ইম্পিডেন্স পার ফেজ Z0 equals to RC parallel with JXM, that is equal to RC into JXM divided by RC plus JXM। মান বসিয়ে পাচ্ছি 150 into 25 at an angle 90 degree divided by 152.069 at an angle 9.4623 degree, পাচ্ছি 24.66 ohm at an angle 80.5377 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 4.0541 plus J times 24.3245 ohm। এরপর নির্ণয় করে নেব Z0 plus Z2 dash। মান বসিয়ে পাচ্ছি 11.5541 plus J times 25.0245 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 27.563 ohm at an angle 65.2167 ডিগ্রি। এখন নির্ণয় করছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পার ফেজ ZEQ equals to Z0 parallel with Z2 dash, that is equal to Z0 into Z2 dash divided by Z0 plus Z2 dash। মান বসিয়ে পাচ্ছি 24.66 at an angle 80.5377 degree into 7.5326
at an angle 5.332 degree divided by 27.563 at an angle 65.2167 degree পাচ্ছি 6.7392 ohm at an angle 20.653 degree। দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 415 volts। স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET equals to VL by √3, that is equal to 415 divided by √3 পাচ্ছি 239.6 ভোল্ট। স্টেটর ইম্পিডেন্স পার ফেজ Z1 equals to R1 plus J times X1 equals to 0.2 plus J times 0.5 ohm। আমরা নির্ণয় করেছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পার ফেজ ZEQ equals to 6.7392 ohm at an angle 20.653 degree। কার্টেশিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 6.3061 plus J times 2.377 ohm। এখন নির্ণয় করব টোটাল ইনপুট ইম্পিডেন্স পার ফেজ ZIN equals to Z1 plus ZEQ। মান বসিয়ে পাচ্ছি 6.5061 plus J times 2.877 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 7.1138 ohm at an angle 23.855 degree। এখন নির্ণয় করে নেব স্টেটর কারেন্ট পার ফেজ I1 equals to ET divided by ZIN। টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি I1 equals to 239.6 at an angle 0 degree divided by 7.1138 at an angle 23.855 degree পাচ্ছি 33.68 ampere at an angle minus 23.855 degree। নির্ণয় করছি রোটার কারেন্ট পার ফেজ referred to stator side I2 dash equals to Z0 divided by Z0 plus Z2 dash into I1। আমরা নির্ণয় করেছি শান্ট ইম্পিডেন্স পার ফেজ Z0 equals to 24.66 ohm at an angle 80.5377 degree এবং Z0 plus Z2 dash equals to 27.563 ohm at an angle 65.2167 degree। মান বসিয়ে পাচ্ছি I2 dash equals to 24.66 at an angle 80.5377 degree divided by 27.563 at an angle 65.2167 degree into 33.68 at an angle minus 23.855 degree পাচ্ছি 30.1327 ampere at an angle minus 8.534 degree। পোলার ফর্মে লেখা যায় স্টেটর কারেন্ট পার ফেজ I1 equals to I1 at an angle minus phi1 equals to 33.68 ampere at an angle minus 23.855 degree। স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে স্টেটর কারেন্ট পার ফেজ ইকুয়ালস টু স্টেটর লাইন কারেন্ট। এরপর নির্ণয় করছি স্টেটর পাওয়ার ফ্যাক্টর cos phi1 equals to cos of 23.855 degree পাচ্ছি 0.9146। ল্যাগিং থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের টোটাল ইনপুট পাওয়ার Pin equals to √3 times VL into I1 cos phi1। মান বসিয়ে পাচ্ছি √3 into 415 into 33.68 into 0.9146 which is approximately equal to 22,142 watts।
এরপর নির্ণয় করছি এয়ার গ্যাপ পাওয়ার। PG equals to 3 times I2 dash square into real part of Z2 dash। আমরা পেয়েছি রোটার কারেন্ট পার ফেজ রেফার টু স্টেটর সাইড I2 dash equals to 30.1327 ampere at an angle minus 8.534 degree এবং রোটার ইম্পিডেন্স পার ফেজ রেফার টু স্টেটর সাইড Z2 dash equals to 7.5 plus J times 0.7 ohm। মান বসিয়ে পাচ্ছি PG equals to 3 into 30.1327 square into 7.5 পাচ্ছি 20,435.3723 ওয়াট। এবার নির্ণয় করছি টোটাল মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড। PM equals to 1 minus S times PG। দেওয়া আছে স্লিপ S equals to 0.04 per unit। সুতরাং PM equals to 1 minus 0.04 into 20,435.3723 which is approximately equal to 19,618 watts। দেওয়া আছে মেশিনের নাম্বার অফ পোলস P equals to 6 এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 Hz। নির্ণয় করছি সিনক্রোনাস স্পিড NS equals to 120 F by P। মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 6 পাচ্ছি 1000 revolutions per minute। এরপর নির্ণয় করছি রোটার স্পিড NR equals to 1 minus S times NS। দেওয়া আছে স্লিপ S equals to 0.04 per unit। সুতরাং NR equals to 1 minus 0.04 into 1000 that is equal to 960 revolutions per minute। নির্ণয় করছি গ্রস এফিসিয়েন্সি এটা G equals to PM divided by P in। নির্ণয় করেছি টোটাল ইনপুট পাওয়ার Pin equals to 22,142 watts এবং মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড PM equals to 19,618 watts। সুতরাং এটা G equals to 19,618 divided by 22,142 পাচ্ছি 0.886 per unit অথবা 88.6%। এরপর নির্ণয় করছি ডেভেলপ টর্ক TD equals to PM divided by 2 pi into NR by 6T। মান বসিয়ে পাচ্ছি 19,618 divided by 2 pi into 960 by 6T which is approximately equal to 195 Newton meter। এখন আমরা দেখব কিভাবে থেভেনিনস থিওরেম প্রয়োগ করে রোটার ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। এর জন্য আমরা রোটার ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স Z2 কে সার্কিট থেকে রিমুভ করে নিচ্ছি। এখন AB টার্মিনাল থেকে দেখা ওপেন সার্কিট ভোল্টেজই হবে থেভেনিনস ভোল্টেজ। দেওয়া আছে স্টেটর ইম্পিডেন্স পার ফেজ Z1 equals to 0.2 plus J times 0.5 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.5385 ohm at an angle 68.2 degree। রোটার ইম্পিডেন্স পার ফেজ রেফার টু স্টেটর সাইড Z2 dash equals to 7.5 plus J times 0.7 ohm that is equal to 7.5326 ohm at an angle 5.332 degree এবং শান্ট ইম্পিডেন্স পার ফেজ Z0 equals to 4.0541 plus J times 24.3245 ohm that is equal to 24.66 ohm at an angle 80.5377 degree।
এখন নির্ণয় করে নিচ্ছি Z0 প্লাস Z1। মান বসিয়ে পাচ্ছি 4.2541 প্লাস Z টাইমস 24.8245 ওহম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 25.1864 ওহম at an angle 80.276 ডিগ্রি। এখন নির্ণয় করছি থেভেনিনস ভোল্টেজ। VThevenin equals to Z0 into I, that is equal to Z0 into ET divided by Z0 plus Z1। মান বসিয়ে পাচ্ছি 24.66 at an angle 80.5377 degree into 239.6 at an angle 0 degree divided by 25.1864 at an angle 80.276 degree। পাচ্ছি 234.6 ভোল্ট at an angle 0.2617 ডিগ্রি। এখন আমরা থেভেনিনস ইম্পিডেন্স নির্ণয় করার জন্য সোর্সটিকে শর্ট সার্কিট করে নিচ্ছি। এখন AB টার্মিনাল থেকে দেখা ইম্পিডেন্সই হবে থেভেনিনস ইম্পিডেন্স। ZThevenin equals to Z0 parallel with Z1, that is equal to Z0 into Z1 divided by Z0 plus Z1। মান বসিয়ে পাচ্ছি 24.66 at an angle 80.5377 degree into 0.5385 at an angle 68.2 degree divided by 25.1864 at an angle 80.276 degree। পাচ্ছি 0.527245 ওহম at an angle 68.4617 ডিগ্রি। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0.193564 প্লাস J টাইমস 0.49 ওহম। এখন নির্ণয় করছি ZThevenin প্লাস Z2 ড্যাশ। মান বসিয়ে পাচ্ছি 7.693564 প্লাস J টাইমস 1.19 ওহম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 7.785 ওহম at an angle 8.7925 ডিগ্রি। নির্ণয় করেছি থেভেনিনস ভোল্টেজ। VThevenin equals to 234.6 ভোল্ট at an angle 0.2617 ডিগ্রি এবং থেভেনিনস ইম্পিডেন্স ZThevenin equals to 0.527245 ওহম at an angle 68.4617 ডিগ্রি। এখন থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটটি এঁকে নিচ্ছি। এরপর লোড অর্থাৎ রোটার ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স Z2 কে রিকানেক্ট করে নিচ্ছি। নির্ণয় করছি রোটার কারেন্ট পার ফেজ রেফার টু স্টেটর সাইড। I2 equals to IL equals to VThevenin divided by ZThevenin plus ZL, that is equal to VThevenin divided by ZThevenin plus Z2 dash। আমরা নির্ণয় করেছি ZThevenin plus Z2 dash equals to 7.785 ohm at an angle 8.7925 degree। মান বসিয়ে পাচ্ছি I2 dash equals to 234.6 at an angle 0.2617 degree divided by 7.785 at an angle 8.7925 degree। পাচ্ছি 30.135 ampere at an angle minus 8.5308 degree। এবার নির্ণয় করব induced EMF per phase। E1 equals to Z2 dash into I2 dash। দেওয়া আছে রোটার ইম্পিডেন্স পার ফেজ রেফার টু স্টেটর সাইড Z2 dash equals to 7.5326 ohm at an angle 5.332 degree। মান বসিয়ে পাচ্ছি E1 equals to 7.5326 at an angle 5.332 degree into 30.135 at an angle minus 8.5308 degree। পাচ্ছি 227 volts at an angle minus 3.1988 degree।
নির্ণয় করেছি ইনডিউসড ইএমএফ পার ফেজ E1 equals to 227 volts at an angle minus 3.1988 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 226.6463 minus j times 12.6667 ভোল্ট। এরপর নির্ণয় করছি স্টেটর কারেন্ট পার ফেজ I1 equals to ET minus E1 divided by Z1। দেওয়া আছে স্টেটর ইম্পিডেন্স পার ফেজ Z1 equals to 0.5385 ohm at an angle 68.2 degree। মান বসিয়ে পাচ্ছি I1 equals to 239.6 minus of 226.6463 minus j times 12.6667 divided by 0.5385 at an angle 68.2 degree। পাচ্ছি 18.1175 at an angle 44.3582 degree divided by 0.5385 at an angle 68.2 degree। পাচ্ছি 33.6444 ampere at an angle minus 23.8418 degree। তাহলে আজ আমরা 3-phase ইন্ডাকশন মোটরের উপর একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখলাম যদি একটি 3-phase ইন্ডাকশন মোটরের এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিটের পার ফেজ প্যারামিটার গুলো দেওয়া থাকে সেক্ষেত্রে মোটরটির গ্রস এফিসিয়েন্সি এবং ডেভেলপ টর্ক কিভাবে নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।